কতক্ষণ যাবো বলো তো? দেখো চলতে চলতে একেবারে দিনের আলো নিভে আসতে শুরু করেছে। আর ভালো লাগে না বাবা। উফ নুপুর, তুমি বড্ড বেশি চিন্তা করো। শোনো, আরে এটা শর্টকাট রাস্তা, আর কিছুক্ষণের মধ্যেই না আমরা ঠিক এখান থেকে পৌঁছে যাবো। শর্টকাট শর্টকাট বলতে বলতে দিল্লি পৌঁছে গেলাম একেবারে। কি হলো? কি হলো আবার? গাড়িটা মনে হয় ট্রাভেল দিচ্ছে। যা, তুইও আজকে ধোকা দিয়ে দিলি। এই তো রিসেন্ট গাড়িটাকে সার্ভিসিং করালাম, এখনো যদি গাড়িটা এখন ডিস্টার্ব করে কি করি বলো তো? আর ভাল লাগে না সত্যি বাবা, একে রাত্রি হয়ে যাচ্ছে। উফ! আরে কি হলো? আরে গাড়িটার ইঞ্জিনটা গরম হয়ে গেছে। সে কি? এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি আর ভাল লাগে? কি অবস্থা দেখো। এ বাবা, বাবা, এ তো গাড়ির রেডিয়েটর শুকিয়ে পুরো কাঠ। এ মা, কি হবে এখন? কি আবার হবে, গাড়ির ইঞ্জিনটা গরম হয়ে গেছে, তার জন্য জল আনতে হবে। হে বাবা, দেখি কোথায় জল পাওয়া যায়। আর ভাল লাগে এই না। শোনো না, আমি এখানে একা থাকবো কি করে? হ্যাঁ, আমার ভয় লাগছে। ভয় লাগছে বললেই হবে? জল না আনলে তো গাড়িটা স্টার্ট হবে না। তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, এখন জল খুঁজে বলো তো এখানে। অরূপ, 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 অরূপ। কে 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 চিৎকার করলো? অরূপের গলা মনে হলো না? ভূত এখানে, এখানে ভূত আছে। তুমি চলো এখান থেকে। এখানে না, আমি থাকবো না। এখানে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। চল, এখানে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি। আসুন, আসুন, ওই দেখুন স্যার লাশ। আমি বলছি আপনাকে স্যার, এই বাড়িতে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি স্যার। দেখুন অরূপবাবু, ভূত বলে কিছু হয় না, আমরা ওসব মানি না।
তার চেয়ে বলুন মেয়েটা কে, আপনার পরিচিত? না স্যার, আমি চিনি না একে। ইনফ্যাক্ট এই বাড়িটাতে তো আমি আজ প্রথম এলাম। অরূপবাবু, আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। আপনি বলছেন এই বাড়িতে ভূত আছে, তারপর বলছেন আপনি নাকি নিজের চোখে দেখেছেন, আর লাশটাও নাকি আপনি দেখেছেন। লাশটা এখানে এলো কি করে? স্যার, ভূতই মেরেছে মেয়েটাকে। হোয়াট রাবিশ! ভূতে কি করে খুন করতে পারে? স্যার ও মিথ্যে কথা বলছে না স্যার। এই বাড়িটাই কেমন যেন দেখলি গা ছমছম করে। আরও নিজের চোখে দেখেছে স্যার কিছু একটা। আমি নিজের কানে ওকে চিৎকার করতে শুনেছি স্যার। আচ্ছা আরও আপনি এক্স্যাক্টলি বলুন তো আপনি এখানে কি দেখেছেন, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে এই বাড়িতে কি আছে। বলছি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। একটু জল নেওয়ার জন্য এই বাড়িটাতে আমরা ঢুকি। হঠাৎ করেই ওই ঘর থেকে একটা আওয়াজ শোনা যায়। আমি সেখানে গিয়ে দেখি কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? কাউকেই তো দেখতে পাচ্ছি না। শুনছেন? বাবা, বাবা, কেউ আছেন? কারুরই তো কোনো আওয়াজ পাচ্ছি না। কেউ আছেন ওদিকে? হ্যালো দাদা, কি ওটা? কি ওটা? কি ওটা? কে 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 কে? ভূত! 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 সেটা দেখে ঘর থেকে আমরা পালিয়ে যাই। হ্যাঁ স্যার, আর তখনই ওর সাথে আমার ধাক্কা লাগে। হ্যাঁ স্যার, সত্যি কথা বলছি, আমরা ঘটনাটা ঘটার পরেই না আমরা অজ্ঞান হয়ে যাই, আর জ্ঞান ফিরে আপনাকে ফোন করি স্যার। স্যার, আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে চাই স্যার। আপনি প্লিজ আমাদের এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আমরা বাড়ি ফিরতে চাই স্যার। বুঝতে পেরেছি। শান্ত হন আপনারা, শান্ত হন। সাত্যকী, এনাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আপনারা আসুন, সাত্যকী আপনাদের ছেড়ে আসবে। ঠিক আছে। রণজয় স্যার, ভূত দেখবে বলছিল না, একবার দেখবে নাকি? হ্যাঁ স্যার, ভূত দেখার লোভটা আমার অনেক দিনের। তাহলে যাও, অরূপের কথা মতো একবার ওই ঘরটা চেক করে এসো। দেখো সত্যি ভয় পাওয়ার মতো কিছু দেখতে পাও কিনা। রাইট স্যার। স্যার, একটা জিনিস নোটিস করেছেন, খুনটা যেই করুক কিন্তু ডেড বডিটা ওইভাবে রেখে গেল কেন? করেছি। দেখো, তুমি একটা কাজ করো, তুমি বাড়ির আশপাশটা একবার ঘুরে দেখো, লোকজনের সঙ্গে কথা বলে দেখো তারা কিছু জানে কিনা। যদি সত্যি এই বাড়িতে কোনো গন্ডগোল থেকে থাকে তাহলে তারা নিশ্চয়ই জানবে। রাইট স্যার, আমি এক্ষুনি যাচ্ছি, দেখি আর কি কি ইনফরমেশন পাই। মানুষের খুন তো অনেক দেখলাম, এবার দেখি ভূতের খুন করার স্টাইলটা কেমন।
তার যে অবস্থা তাতে লোকে ভূতের বাড়ি বলে মনে করে। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এই ডেড বডি যদি এইখানে অনেক দিন ধরে পড়ে থাকে তাহলে কেউ জানতে পর্যন্ত পারলো না। এই ভুতুরে বাড়িতে কে আর ডেড বডি খুঁজতে আসবে বলুন স্যার? এই তো জাগুল, জানতে পারলে কিছু? স্যার এখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বললাম, সবাই এই বাড়িটাকে ভুতুরে বাড়ি বলে স্যার। এখানে ভয় কেউ আসেই না। এটা যে একটা স্যার ভুতুরে বাড়ি আমি আগেই বলে দিয়েছিলাম। নো ভূত, কিছু পেলাম না। কিচ্ছু না? না স্যার। শুধু তাই নয় স্যার, এখানকার লোকেরা বিশ্বাস করে যে এটা আসলে একটা অভিশপ্ত বাড়ি। এখানে যে আসে সে আর কোনোদিন ফিরে যায় না। অনেকে তো ভয়ে কথাই বলতে চাইলো না স্যার। সাথে আমরা আছি, মানে তোমার যদি কিছু হয় তাহলে আমরা সবাই তোমার সাথে আছি। স্যার না না স্যার, সবাই দল বেঁধে মরতে কোনো ভয় নেই স্যার, শুধু একা একাই একটু ভয় এই জাস্ট। এই বাড়ির মালিককে সেটা জানতে পারলে? মানে এটা কার বাড়ি? না স্যার, এখানকার লোকেরা আজ অব্দি বাড়ির মালিককে দেখেনি। অদ্ভুত ব্যাপার, বাড়ির মালিকও কি ভূত নাকি স্যার? সার্থকে, তোমাকে কতবার বলেছি ভূত বলে কিছু হয় না। এইরকম বোকা বোকা কথা আমি যেন ভবিষ্যতে আর না শুনি। জাগো, একবার বডিটা চেক করে দেখো কোনো ক্লু পাও কিনা। ইয়েস স্যার। স্যার, আমার কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত লাগছে। হঠাৎ করে ওই মেয়েটা এরকম একটা বাড়িতে আসতে যাবে কেন, যেখানে এলাকার লোকেরা আসতে ভয় পায়? স্যার স্যার, বডিতে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে বডিটা যেভাবে গলতে শুরু করেছে তাতে দেখে মনে হচ্ছে যে অনেকদিন আগে মারা গেছে। মৃত্যু কিভাবে হয়েছে জানতে পারছো? না স্যার, ফরেন্সিক ল্যাবে না নিয়ে গেলে বোঝা যাবে না। ঠিক আছে, তুমি বডির জামা কাপড় চেক করে দেখো, যদি কোনো ক্লু পাও। মেয়েটার পরিচয় আমাদের জানতেই হবে। স্যার ভূতের হাতে যদি মৃত্যু না হবে তাহলে ওভাবে কে স্যার বডিটা রেখে গেল, আর কেনই বা রেখে গেল? আমিও তো সেটাই বুঝতে পারছি না। স্যার, এই আংটিটা স্যার ডেড বডির আঙুলে ছিল। আংটিটা বড্ড দামি মনে হচ্ছে, কিন্তু এতে কোনো হলমার্ক নেই। স্যার তাহলে তো আমাদের এই ক্লুটাও গেল, মেয়েটাকে ট্রেস করার জন্য আর কিছুই রইল না। স্যার আরও একটা জিনিস পেয়েছি স্যার, এই কাগজটা ডেড বডির পকেটে ছিল স্যার। ওটা কি স্যার, সুইসাইড নোট? না, এটিএম স্লিপ। এই স্লিপ দিয়ে আমরা মেয়েটা সম্পর্কে সমস্ত ডিটেলস জানতে পেরে যাব। যাকো, সার্থকী, বডিটাকে ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা করো। ততক্ষণ আমরা মেয়েটার পরিচয়টা জেনে নিই। হ্যাঁ বলুন। এটা শ্রীনির বাড়ি তো? হ্যাঁ, আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? কেন, কি হয়েছে? আপনি ভয় পাবেন না, আমরা শ্রীনির ব্যাপারে কয়েকটা কথা জানতে চাই। কিন্তু ও তো এখন বাড়িতে নেই। কোথায় গেছে কিছু বলতে পারবেন? ও তো কলকাতার বাইরে অফিসের কাজে গেছে। কলকাতার বাইরে? আচ্ছা, কবে ফিরবে বলতে পারবেন? বলে তো গেল
1 মাসের জন্য কলকাতার বাইরে থাকতে হবে। আপনি শিওর ম্যাম? ও আপনাকে 1 মাসের কথাই বলে গেছে তো? হ্যাঁ, তাই তো বলে গেল। কিন্তু আপনারা তো প্রশ্ন করছেন কেন বলুন তো? আচ্ছা দেখুন তো, এগুলো কি শ্রেণীর জামা কাপড়? ভালো করে দেখে বলবেন। হ্যাঁ, এগুলো এগুলো তো শ্রেণীরই। কিন্তু কি হয়েছে, কি হয়েছে আমার মেয়ে? বলুন না, আপনারা বলুন না, কি হয়েছে আমার মেয়ে? দেখুন, একটা খারাপ খবর আছে। শ্রেণী আর নেই, ও মারা গেছে। না না, আমি আমি বিশ্বাস করি না। ওর ওর কিছু হতে পারে না, ওর কিচ্ছু হতে পারে না। দেখুন, আমরা আমরা শ্রেণীর বডি একটা ভাঙা পরিত্যক্ত বাড়ি থেকে পেয়েছি। ওর জামার পকেটে একটা এটিএম স্লিপ ছিল। সেই ব্যাংক থেকে খোঁজ নিয়ে আমরা ওর নাম আর এই বাড়ির ঠিকানা পাই। ওর বডিটা এমনভাবে নষ্ট হয়ে গেছিল যে ওর মুখটা ঠিকভাবে বোঝাই যাচ্ছিল না। ভাঙা বাড়ি? ভাঙা বাড়িতে আমার মেয়ে কি করতে যাবে? না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি বলছি আপনাদের কোথাও ভুল হচ্ছে। শ্রীনি কোনো ভাঙা বাড়িতে যেতেই পারে না। ম্যাডাম, আপনি শ্রীনির কাছ থেকে আগে কখনো কোনো ভাঙাচোরা বাড়ির গল্প শোনেননি? না, আমাকে কোনোদিন কোনো ভাঙা বাড়ির কথা ওরা বলেনি। আমি তো বলছি আপনাদের কোথাও ভুল হচ্ছে। দেখুন তো, এই আংটিটা আপনার মেয়ের কিনা? এই আংটিটা আমি ওর জন্মদিনে ওকে দিয়েছিলাম। ও যেখানে যেত আংটিটা পড়ে যেত, আর কোনোদিন পড়বে না। ইয়েস স্যার। হ্যাঁ, ওটা শ্রীনিরই বডি। রাইট স্যার। ঠিক আছে, আমরা আসছি এখন। আমাদের একবার ফরেন্সিকে যেতে হবে। ডক্টর অ্যারো একটা বিশেষ প্রয়োজন আমাদের ডেকেছে। বলো ডাক্তার, হঠাৎ জরুরি তলব? এসব সিংহ, জরুরি তলবের কারণ তোমাদের এই ডেড বডি। ডেড বডি আবার কি করলো স্যার? না, ডেড বডি কিছু করেনি, করেছো তোমরা। আমরা আমরা আবার কি করলাম? তোমরা করলে মানে তোমরাই তো বলে পাঠালে যে এই মেয়েটিকে খুন করা হয়েছে, কিন্তু এর শরীরে খুনের কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। কি বলছো কি তুমি ডাক্তার? একে খুন করা হয়নি? না। তাহলে মারা গেল কিভাবে? সেই জন্যই তো তোমাদের তড়িঘড়ি ডেকে পাঠালাম। এই মেয়েটির মৃত্যুর কারণ হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। তার মানে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে হার্ট ফেলিয়ার। এক্স্যাক্টলি। হঠাৎ কোনো শক পেয়ে এর হার্ট ফেল হয়েছে। শক? একটু খুলে বলো না, শক মানে? শক মানে কি করে বোঝাই, মানে হঠাৎ ভয় পেয়ে হার্টে শক লেগে একটা আর্টারি ব্লক হয়ে গেছে। ভয় পেয়ে মানে? আমরা বডিটা যে অবস্থা দেখেছিলাম তাতে আমাদের মনে হয়েছিল যে ওকে কেউ খুন করে ওখানে অবস্থা রেখে দিয়েছে। সেটাই তো বুঝে উঠতে পারছি না, এত কম বয়সী একটি মেয়ের হার্ট অ্যাটাক হলো কি করে, সেটা নিয়েই তো আমার কনফিউশন। ডাক্তার, তুমি শিওর তো তুমি সব রকম পরীক্ষা করে দেখেছো, আর কোনো প্রবলেম নেই তো? প্রবলেম নেই সেটাই বা বলি কি করে। এদিকে এসব সিংহ। দেখো ভালো করে সিংহ, এই ঘাড়ে একটা চুঁচ ফুটানোর দাগ আছে।
তাহলে কি কোনো বিষ ইনজেক্ট করে মারা হয়েছে? হ্যাঁ, আমারও প্রথমে সেটাই মনে হয়েছিল যে এর শরীরে বিষ ইনজেক্ট করে একে মারা হয়েছে, কিন্তু কিন্তু কি স্যার, বডিতে বিষ পাওয়া যায়নি? না, বিষ জাতীয় কোনো কিচ্ছু পাওয়া যায়নি এর শরীরে। এয়ার বাবলস মানে এয়ার পুশ করে? না, তাও না? কিচ্ছু। তাহলে মারা যাওয়ার কারণটা কি? মারা যাওয়ার প্রাথমিক কারণ হচ্ছে হার্ট ফেলিওর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার যেটা আশঙ্কা যে এত অল্প বয়সী একটি মেয়ের কার্ডিয়াক অ্যারেস্ট হলো কি করে শুধুমাত্র শক পেয়ে। আমার মনে হয় বেশিরভাগ এর পেছনে না কোনো গভীর ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, এবং সেটাই তোমাকে খুঁজে বার করতে হবে। ষড়যন্ত্র? ইয়েস। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের শ্রেণীর বিষয়ে সমস্ত কিছু জানতে হবে। সাতকি, স্যার, শ্রেণীর অফিসে যাও, গিয়ে শ্রেণী সম্পর্কে সমস্ত ডিটেল রিপোর্ট যা যা জানতে পারা যায় সব কিছু আমার জানা চাই। স্যার। রাইট। হ্যাঁ সাতু, শ্রীনির কোনো খবর পেলে? খবর খুব খারাপ স্যার। শ্রেণীর বাড়িতে মিথ্যে কথা বলে ওই বাড়িতে গেছি। আর স্যার ওর অফিসেও জানলাম যে ওর কোনো অফিসিয়াল কাজও ছিল না। তাহলে গেছিল কোথায়? স্যার ও অফিসে 1 মাসের ছুটি নিয়েছিল, কি একটা পার্সোনাল কাজ আছে এই বলে। এর মানে কি? বাড়িতে বলে গেছে অফিসিয়াল কাজের জন্য, আর অফিসে বলে গেছে পার্সোনাল কাজের জন্য। স্যার আমার মনে হচ্ছে না এই শ্রেণী মেয়েটা আমাদের কিছু একটা গন্ডগোল আছে। তা গন্ডগোলটা কি সেটা জানতে পারলে? স্যার, আমার মনে হয় শ্রীনির পার্সোনাল কাজ ওই ভাঙা বাড়িটাকে ঘিরেই। ও এমন কিছু করতে গেছিল যেটা ও কাউকে জানাতে চায় না। এছাড়া স্যার আরও একটা ব্যাপার নিয়ে আমার মনে খটকা আছে। স্যার ওই শ্রেণীর মৃত্যুর কারণ তো কার্ডিয়াক ফেলিওর, মানে হার্ট অ্যাটাক। তার মানে স্যার ও এমন একটা কিছু দেখেছিল যেটা ওকে খুব ভয় পাই দিয়েছিল। সেই ভয় জিনিসটা কী হতে পারে স্যার? তোমার কাঁটা সেই একই জায়গায় গিয়ে আটকে আছে সাত্তকি। তুমি বলতে চাইছো সে বাড়িতে ভূত আছে, মানে ভয় পেয়ে শ্রেণী মারা যায়, তাই তো? স্যার, মৃত্যুর কারণ যদি এটাই হয়ে থাকে তাহলে ডেড বডিটা ওই বাড়িতে ওরকম জায়গায় ওইভাবে রাখার প্রয়োজনটা কি? স্যার, এই ব্যাপারে আমার অন্য একটা কথা আছে। ওই বাড়িতে যদি কোনো প্রবলেম নাই থেকে থাকে তাহলে শ্রীনি ওই বাড়িতে কেন যাবে? না, আমি বলছি না যে ওই বাড়িতে ভূত আছে, কিন্তু ভূত সেজে খারাপ মানুষও তো থাকতে পারে। আর শ্রেণী সেটা সম্পর্কে জানতে পেরে গেছিল, তাই কাউকে কিছু না জানিয়ে ও একাই সেটা খুঁজতে চলে যায়, এটাই বলতে চাইছো তো? ইয়েস স্যার। রণজয় স্যার, একটা বাড়িকে ভূতের বাড়ি বলে রটিয়ে দিলে কাদের লাভ হতে পারে বলো তো? অবভিয়াসলি স্যার, যারা লোকচক্ষুর আড়ালে খারাপ কাজ করে তাদের। রাইট, অ্যাবসলিউটলি রাইট রণজয়। আমাদের এখন সেই খারাপ লোকেদেরই খুঁজে বার করতে হবে যাদের হাতে শ্রেণী মারা গেছে। স্যার, সেদিন কিন্তু আমরা পুরো বাড়িটা সার্চ করেছিলাম, কিছু পাইনি। জানি, আবার সার্চ করতে হবে, তাও আবার আচমকা রাত্রিবেলা। হ্যাঁ সাত্তকি, রাত্রিবেলা। আর এবার তুমিও যাবে যাজ্ঞর সাথে, আর গিয়ে খুঁজবে ওখানে মানুষ আছে না ভূত। ভূতুরের বাড়িতে ভূত ছাড়া কিছু থাকতেই পারে। কিছু তো একটা আছে সাত্তকি, তবে সেটা ভূত না, অন্য কিছু, আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। ভূত খুঁজতে বেশি জোরে আওয়াজ করো না, ভূতগুলো তোমার ভয় পালিয়ে যাবে।
কি করতে যে এখানে আসতে রাজি হলাম কি জানে যাকো 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 বলছিলাম কি কালকে দিনের বেলা এখানে এলে হতো না সবাই মিলে বেশ ভালো করে এসে জায়গাটা খুঁজে দেখতাম হ্যাঁ চল এখন যাই হ্যাঁ না সাতকে দিনের বেলা হবে না এখানে যে বাড়ির রহস্যটা আমি ভেদ করতে এসেছি ওটা রাত্রিবেলা না হলে হবে না আমি ওদিকটাতে খুঁজছি তুমি ওদিকটাতে যাও আমি ওইদিকে একা একা কোথায় সাতকে তোমার কাছে গান আছে না তুমি গানটা নিয়ে দেখো ওদিকে কিছু পাও কিনা আর আমি এদিকটাতে খুঁজে দেখছি গান দিয়ে চোর ডাকাত মারা যায় ভূত তোরাই মারা যায় সাতকে সাতকে কি হয়েছে কি দেখেছো সাতকে কি দেখেছো কি না না মানুষ 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 সবই তো বন্ধ সাতকে কোথায় দেখলে ওইদিকে এখানে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি না এটাও ভূতেরই কারণ না সাতকে ভূত না কিছু একটা অস্বাভাবিক রয়েছে এখানে এখানে ইলেকট্রিসিটি আছে আই এম শিওর কোনো না কোনো রহস্য এখানে নিশ্চয়ই আছে এখানে সিরিঞ্জের ভাঙা নেডল চলো সাতকে এসিপি স্যারকে গিয়ে দেখাতে হবে মুভ স্যার আমি আপনাকে অনেকবার বলেছিলাম স্যার ওই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে আপনি তো আমার কথা স্যার বিশ্বাসই করলেন না রিল্যাক্স সাত্তকী তুমি বলো তুমি কি দেখেছো আমি বিশ্বাস করব স্যার অদ্ভুত দেখতে একটা জানোয়ার
সেটা বাঘ না ভালুক সেটা ঠিক আমি বলতে পারবো না স্যার। এক ঝটকায় এলো আবার চলেও গেল। এক ঝটকায় এলো আবার চলে গেল। হ্যাঁ স্যার। কিন্তু অদ্ভুত ব্যাপার স্যার, আমি কিছুই দেখিনি, না কোনো মানুষ, না কোনো ভূত, আর না কোনো জানোয়ার। না স্যার, সত্যি বলছি, একটা না ভুতুরে জানোয়ার আমি নিজের চোখে দেখেছি স্যার। তাহলে গেল কোথায় সাত্তকী? ওই রুমে তো আর লুকোনোর কোনো জায়গাও ছিল না। তুমি তাহলে দ্বিতীয়বার তাকে দেখলে না কেন? কিন্তু যাগো, মানছি যে সাত্তকী হয়তো ভুল দেখেছে, কিন্তু অরূপ আর নূপুর ওরাও কি ভুল দেখেছে? না মানে আমি বলছি না যে ওখানে ভূত আছে, কিন্তু এমন কিছু ডেফিনেটলি আছে। সেটা কি? সেটা বুঝতে পারিনি স্যার, তবে একটা জিনিস পেয়েছি। কি পেয়েছো? 1 মিনিট স্যার। এই সিরিঞ্জের ভাঙা নিডলটা ওখানে মাটিতে পড়েছিল। ভাঙা নিডল মাটিতে পড়ে থাকবে না? ওটাই তো আমারও প্রশ্ন স্যার। ওই বাড়িতে ভয় বাইরের লোক কেউ যেত না, তাহলে এই নিডলটা এলো কোথা থেকে? তুমি যেটা বলছো যাজ্ঞ, সেটা হয়তো আমি বুঝতে পারছি। ওই বাড়িতে বাইরের লোক বলতে ছিলাম আমরা, অরূপ, নূপুররা আর শ্রীনি। শ্রীনি মারা গেল ভয় পেয়ে, অরূপ নূপুররা ভয় পেল, কিন্তু তারা মারা যায়নি। এবার কেন মারা যায়নি সেটাই তোমার প্রশ্ন, তাই? এক্স্যাক্টলি স্যার। আই এম শিওর যে শ্রীনিকে ডেলিভারেটলি মার্ডার করা হয়েছিল, আর মার্ডার করা হয়েছে এই নিডলের সাহায্যে। কিন্তু যাগো, এই সিরিঞ্জের সাহায্যে যে মার্ডার করা হয়েছে সেটা তুমি কি করে বুঝতে? রণজয়, ডক্টর অ্যারো আমাদের কি বলেছিলেন তোমার মনে আছে নিশ্চয়ই? শ্রীনির ঘাড়ে একটা ছোট ছুঁচ ফোটানোর দাগ ছিল, যা দিয়ে অনায়াসে যাকে খুশি মারা যায়। কিন্তু স্যার, ডক্টর অ্যারো তো এটাও বলেছিলেন যে ওর মৃত্যু হয়েছে হার্ট ব্লকে, আর ওর শরীরে কোনো ড্রাগ সাসপেন্স পাওয়া যায় না। এইটাই তো আমাকে ভাবাচ্ছে, ঠিক এই জায়গাটাই আমাকে ভাবাচ্ছে রণজয়। যদি আমরা তর্কের খাতির এটাও ধরে নিই যে শ্রীনির শরীরে ইনজেক্ট করা হয়েছিল এয়ার বাবলস, যা দিয়ে হার্ট অ্যাটাক করিয়ে ওকে মারা হয়, তাহলেও তো তার শরীরের মধ্যে কোথাও না কোথাও সেই এয়ার বাবলসের ট্রেস আমরা পাবো, যেটা আমরা পাইনি। তাহলে কি এমন কোনো ওষুধ আছে যা দিয়ে ওর হার্ট ব্লক করা হলো, অথচ সেই ওষুধের ট্রেস আমরা ওর শরীরে পেলাম না? তার মানে স্যার আপনি বলতে চাইছেন ওর বডিতে ইনজেক্ট করা হয়েছিল হার্ট অ্যাটাক করানোর জন্য? হতে পারে যাবো, আমি শিওর না। স্যার, তার মানে আমাদের সাধারণ কোনো ওষুধের দোকানে এই ওষুধের খোঁজ করলে চলবে না, আমাদের এই ওষুধের খোঁজ করতে হবে ল্যাবরেটরিগুলোতে। রাইট, তাই করো, ল্যাবগুলোয় গিয়ে খোঁজ নাও, জানো যে এমন কোনো ওষুধ আছে কিনা যা দিয়ে হার্ট অ্যাটাক করানো সম্ভব শরীরের মধ্যে তার কোনো ট্রেস ছাড়াই। রাইট, কম অন, মুভ। স্যার, এটাই লাস্ট অপশন। এর আগে যে দুটো ল্যাব দেখেছিলাম, তারপর শুধু এই ল্যাবটাই আছে যেখানে ওষুধ তৈরি হয়। রাইট যাগো, চলো চেক করি। এক্সকিউজ মি, কি হয়েছে? কি ব্যাপার? একটা প্রশ্নের উত্তর চাই। উত্তর চাই তো কুইজ কন্টেস্টে যান, এটা কাজের জায়গা, এটা কথা বলার জায়গা না। আমরা যেখানে যাই সেটাই আমাদের কাজের জায়গা হয়ে যায়, আর মানুষের মুখ দিয়ে কথা বলানোটাই আমাদের কাজ। কারা আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? কি হয়েছে? এমন একটা ওষুধ যার জন্যে মানুষের হার্ট ব্লক হয়ে যায়, কিন্তু সেই ওষুধের সাবস্ট্যান্স মানুষের শরীরের মধ্যে পাওয়া যায় না। জানেন নাকি এমন কোনো ওষুধ আছে কি নেই? এমন কোনো ওষুধ তৈরি হয়েছে বলে তো আমার জানা নেই, আর যদি তৈরি হয়েও থাকে তাহলে পৃথিবীর অস্ত্র ভাণ্ডারে এটা নতুন অস্ত্র হিসাবে মানা হবে। আর তাছাড়া এটা মানুষের ভালো করবে কিনা আমার জানা নেই। আপনি শিওর যে এমন কোনো ওষুধ তৈরি হয়নি? আই এম শিওর এরকম ওষুধ কোনো তৈরি হয়নি। আর হ্যাঁ, ভবিষ্যতেও যাতে এরকম ওষুধ না তৈরি হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন।
আচ্ছা, আপনারা এই ওষুধের ব্যাপারে খুঁজছেন কেন বলুন তো? কারণ ওই ওষুধে অলরেডি একজন মারা গেছে। আমরা এখন তাকে ধরতে চাইছি যে এই ওষুধটা তৈরি করে সেটাকে ব্যবহার করেছে। কি বলছেন? মারা গেছে মানে? তাহলে তো আবার সর্বনাশের শুরু হলো বলে। ঠিক পরিষ্কার হচ্ছে না, আপনি কি বলতে চাইছেন? বহুদিন আগে একদল বিজ্ঞানী এই ওষুধ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু যখনই এই ওষুধের ভয়াবহতা সম্বন্ধে তারা বুঝতে পারে তখনই তার পরীক্ষা বন্ধ করে দেয়। আপনি শিওর বন্ধ হয়েছিল পরীক্ষাটা? হ্যাঁ, আমি শিওর। তখনই সব কাগজপত্র পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়, কারণ ওই বিজ্ঞানীদের দলে আমিও নিজেও ছিলাম। আর কে কে ছিল আপনার সঙ্গে? আমি আর ডক্টর দেবাশিস, আমরা দুজনেই প্রজেক্টটা লিড করছিলাম। আর কেউ ছিল না আপনাদের সাথে? সরাসরি ছিল না, তবে আরও দুজন ছিল, ওরা ডক্টর দেবাশিসের অ্যাসিস্ট্যান্ট। আমি নিজের চোখে ওদের কখনোই দেখিনি, তবে শুনতাম ওরা দেবাশিসের সাথে থাকতো আর ওকে অ্যাসিস্ট করতো। ডক্টর দেবাশিস। আচ্ছা, ডক্টর দেবাশিসকে এখন কোথায় পাবো? উনি এখন সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি আছেন। কেন সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি কেন? দেখুন, এ ব্যাপারে আমি বেশি কিছু জানি না, সুতরাং আপনাদের বলতে পারবো না। তবে একটা জিনিস জানি, ওর সাথে এমন কিছু একটা হয়েছিল যেটা ও মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, আর তাই জন্য এখন আন্ডার ট্রিটমেন্ট আছে। সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি? কি এমন হতে পারে যে উনি মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলেন? আর চলো তো দেখি। হ্যাঁ, একটা কথা, হ্যাঁ বলুন। পেশেন্টের মেন্টাল কন্ডিশন তেমন ভালো নেই। আপনারা এমন কিছু কথা বলবেন না পেশেন্ট যেন উত্তেজিত না হয়ে পড়ে। হ্যাঁ, আমরা তো সেটাই ভাবছি যে ওনার মেন্টাল কন্ডিশন এত খারাপ হলো কী করে, হঠাৎ করে কেনই বা ওনাকে এই সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি করতে হবে? সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু উনি হাতের সামনে যা পান সেটা ভেঙে চুরে ফেলেন, সেই জন্যই আমরা জেনারেল বেডে শিফট করতে পারছি না। তার মানে আপনারা কি ওনাকে কোনো স্পেশাল ক্যাবিনে রেখেছেন? হ্যাঁ, কেবিনে রাখা হয়েছে। চল প্লিজ চল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ডক্টর দেবাশিস কি সবসময় এই ধরনের ব্যবহার করেন, নাকি কোনো বিশেষ সময় বিশেষ কারণে এই ধরনের রিয়্যাক্ট করেন? তেমন কোনো সময় বা কারণ দেখিনি। সিস্টার, ক্যাবিনের বাইরে গার্ড কেন? আসলে উনি দুবার পালানোর চেষ্টা করেছেন, সেই জন্য স্পেশাল গার্ডটা দেওয়া হয়েছে। ওকে ওকে। স্যার, একটু সাবধানে কথা বলুন। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা জাস্ট কয়েকটা কথা জানবো, তারপরে চলে আসবো। ওকে? থ্যাংক ইউ স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, যদি দরকার লাগে আমরা ডেকে নেবো আপনাকে। থ্যাংক ইউ ম্যাম। ওকে। ডক্টর, ডক্টর, আমরা এসে গেছি। ডক্টর, ডক্টর, আমরা এসেছি। আমার সোনা কোথায়? আমার সোনা কোথায়? আমার সোনাকে তোমরা আমার কাছে আসতে দিচ্ছ না কেন? কেন? ডক্টর, ডক্টর, আপনি প্লিজ শান্ত হন। আসুন, শোনা আসছে তো, আপনার সঙ্গে দেখা করতে আসছে। আপনি বসুন, একটু শান্ত হয়ে বসুন প্লিজ। আসছে। তাহলে ওকে আমার কাছে নিয়ে আসছো না কেন? এক্ষুনি এসে যাবে। কোথায় সোনা? আসছে, এক্ষুনি এসে যাবে। কোথায়? ডক্টর, সোনাকে আমরা আপনার কাছে নিয়ে আসবো, তার আগে আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ঠিক নিয়ে আসবে? ঠিক নিয়ে আসবো, আপনি আগে আমাদের সাথে ভালো করে কথা বলুন। আচ্ছা ডক্টর, আপনি কি কোনো ওষুধ আবিষ্কার করেছেন? ডক্টর, এমন কোনো ওষুধ
ওষুধ যেটা মানুষের শরীরে ঢুকলে তার হার্ট ফেলিওর করে, কিন্তু মানুষের রক্তে এই ওষুধের চিহ্ন থাকে না। ডক্টর, বলুন না, এমন কোনো ওষুধ আপনি জানেন? স্যার মনে হচ্ছে উনি বুঝতে পারছেন না, অন্য জগতে রয়েছেন। বুঝতে পারছেন না নাকি উত্তরটা দিতে চাইছেন না? জানেন না এমন কোনো ওষুধ আছে কিনা আপনি জানেন না? জানেন না? একটা ভাঙাচোরা বাড়ি হাইওয়ের কাছে, ভাঙা বাড়ি। জানেন বাড়িটার কথা? জানেন? গেছেন সেখানে? গেছেন না? হোটেল ক্যালিফোর্নিয়া 1969। ডক্টর ডক্টর আপনি ওই বাড়িটা সম্পর্কে যা জানেন আমাদের প্লিজ বলুন ডক্টর, আমাদের জানাটা খুব দরকার। ওই বাড়িতে একটা মেয়ে খুন হয়েছে ডক্টর। প্লিজ আমাদের হেল্প করুন, হেল্প করুন। আপনার মনে যা আছে সব বলুন। শ্রীনিকে যারা খুন করেছে তাদের সম্পর্কে আমাদের জানা খুব প্রয়োজন। ডক্টর প্লিজ, ডক্টর। শ্রেণীকে আপনি চেনেন? শ্রেণীকে আপনি চেনেন? ডক্টর স্পিক আউট। আপনি আগে কখনো শ্রেণীকে দেখেছেন ডক্টর? আমি ওকে কিছুতেই ছাড়বো না ডক্টর, আমি ওকে কিছুতেই ছাড়বো না, ওকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দেখো, গার্ডদের ডাকো, ভায়োলেন্ট হয়ে গেছে। যাও ডক্টর, ডক্টর, ডক্টর কি হয়েছে? শান্ত হন আপনি, শান্ত হন। আমি ছাড়বো না, শান্ত হন, আমি তো ছাড়বো না, শান্ত হন। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। নমস্কার। নমস্কার, বলুন। আপনাদের পেশেন্ট ডক্টর দেবাশিস, ওনার সম্পর্কে কিছু ইনফরমেশন চাই। আমরা সিআইডি কলকাতা ব্যুরো। বসুন। বলুন, কি জানতে চান? আমরা এইমাত্র ডক্টর দেবাশিসের সঙ্গে দেখা করে এলাম। উনি আমাদের দেখে কিরকম ভায়োলেন্ট হয়ে গেলেন। আচ্ছা, আমাদের একটা কথা বলুন তো, উনি কি আপনাদের সাথে এরকমই করেন? দেখুন, নতুন করে আর কি বলবো, উনি আগে এরকমটা ছিলেন না। ভীষণ মার্জিত, কম কথা বলা মানুষ ছিলেন। ওনার মেয়ের মৃত্যুর পর থেকেই। ওনার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছে? আজ থেকে 5 বছর আগে ওনার মেয়ে মারা গেছেন, আর তারপর থেকেই উনি কীরকম যেন পাল্টে যেতে শুরু করলেন। আচ্ছা, ডক্টর দেবাশিসের কেস ফাইলটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে, ওটা একটু দিতে পারবেন? আমরা চেক করতাম। নিশ্চয়ই, একটু বসুন, দিচ্ছি। ও মাই গড, স্যার দেখুন কি লেখা আছে। কি লেখা আছে এতে? স্যার, ডক্টর দেবাশিসের মেন্টাল ব্যালেন্স নষ্ট হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে ওনার মেয়ে সোনার মৃত্যু। ওহো, তার মানে ডক্টর দেবাশিসের মেয়ের নাম সোনা। এবার বোঝা যাচ্ছে স্যার দেয়ালে উনি কেন সোনা নামটা লিখেছিলেন। আচ্ছা, ওর মেয়ের মারা যাওয়া সম্পর্কে কিছু লেখা আছে? ডক্টর দেবাশিসের স্টুডেন্ট অনুরাগই ওনার মেয়েকে খুন করেছে। কিন্তু ডক্টর দেবাশিসের স্টুডেন্ট ওকে মারতে যাবে কেন? স্যার, এমনও তো হতে পারে যে ডক্টর দেবাশিসের স্টুডেন্ট অনুরাগ ওই ড্রাগসের প্রজেক্টের সময় ওনার সাথেই ছিলেন। কেননা ডক্টর ঋষভের কথা অনুযায়ী ওই প্রজেক্টে ডক্টর দেবাশিসের সঙ্গে ওনার আরও 2জন স্টুডেন্ট ছিল। হতে পারে, হতে পারে। যাক, তার মানে অনুরাগ ওষুধটা তৈরি করতে যায়, ডক্টর দেবাশিস প্রজেক্টটা বাতিল করে দেওয়ায় অনুরাগ রেগে যায়, আর ডক্টর দেবাশিসের মেয়েকে মেরে ডক্টর দেবাশিসকে শাস্তি দেয়। আসল সত্যিটা তো তখনই জানা যাবে স্যার, যখন এই অনুরাগ আমাদের হাতে আসবে। রাইট, যাক।
আচ্ছা মেট্রন, আপনি আমাদের একটা হেল্প করুন। গত 5 বছরে ডক্টর দেবাশিসের সাথে কারা কারা দেখা করতে এসেছে তার লিস্ট আমাদের চাই। মানে সেখান থেকে কোনো ক্লু পেলেও আমরা পেতে পারি। দেখুন, লিস্টের কোনো প্রয়োজন নেই। ওনার সাথে কে দেখা করতে এসেছিলেন সেটা হাতে করেই বলে দেওয়া যাবে। ডক্টর ঋষভ এসেছিলেন। ডক্টর ঋষভকে আমরা চিনি, উনি ছাড়া আর কে কে এসেছিলেন? মানে ডক্টর দেবাশিসের বাড়ির কেউ? দেখুন, ডক্টর দেবাশিসের ফ্যামিলির কেউ আসেনি, তবে ঋষভ ছাড়া আর একজনই এসেছিলেন। কে এসেছিল? একজন মহিলা এসেছিলেন, কিন্তু তার কোনো ডিটেলস আমাদের কাছে নেই। তাহলে আমরা এখন জানতে পারবো কি করে যে কে সেই মহিলা? একটা উপায় আছে। ডক্টর দেবাশিসের ঘরে একটা ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো আছে, তার থেকে আমরা মেয়েটির ছবি পেয়ে যেতে পারি। গুড, তাহলে এক্ষুনি আমাদের ওই ঘরের ফুটেজ দেখা। দেখাচ্ছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ডক্টর দেবাশিস মেয়েটার সাথে একেবারে নর্মাল বিহেভ করছে। দেখে তো মনে হচ্ছে না উনি অসুস্থ। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার, এই মেয়েটি যেদিন এখানে এসেছিল ডক্টর দেবাশিস আমাদের সঙ্গে খুব নর্মাল ব্যবহার করেছিলেন। আমরা যেন আগের দেবাশিস বাবুকে ফিরে পেয়েছিলাম সেদিন। কিন্তু মেয়েটা কে, যাকে দেখে ডক্টর দেবাশিসের ব্যবহার পুরো পাল্টে গেল? সেটা জানতে হলে তো মেয়েটার মুখটা খুব ভালো করে দেখতে হবে। কিন্তু মেয়েটার মুখটা তো এখন অব্দি দেখতেই পাচ্ছি। স্যার, মেয়েটা ডক্টরের হাতে কতগুলো ছবি দিচ্ছে, দেখুন। কিসের ছবি ওগুলো? দাঁড়াও যাবে, দাঁড়াও, আগে ছবিগুলো ভালো করে দেখতে হবে। মেয়েটা ডক্টরকে ছবিগুলো দেখিয়ে কিছু একটা অ্যাপ্রুভ করাতে চাইছে। রাইট স্যার, যেভাবে ডক্টর মাথা নেড়ে। পজ করুন, দেখো ভালো করে ছবিগুলো দেখো। মেয়েটা হঠাৎ করে ছবিগুলো এখানে দেখাতে নিয়ে গেল এই সাইকিয়াট্রিক ওয়ার্ডে এসে। মেট্রাম, এই ছবিগুলো আমরা একটু পরিচয় করে দেখবো। এই জায়গাটাতে একটু জুম করুন তো। মাই গড, এটা আমাদের সেই ভাঙা বাড়ির ছবিটা, যাকে সবাই ভূতের বাড়ি বলে। কিন্তু স্যার, এই মেয়েটা এই বাড়িটার ছবি পেলো কোথা থেকে, আর সেটা ডক্টর দেবাশিসকে বা দেখাতে আসবে কেন? সেটা দেখতে গেলে আমাদের পুরো ব্যাপারটা আরও ভালো করে দেখতে হবে। এটা প্লে করুন তো, পুরো প্লে করুন। পজ করুন, পজ করুন। এটা মেয়েটাকে খুব চেনা লাগছে না? স্যার, এ তো শ্রীনি, যে ওই ভূতের বাড়িতে খুন হয়েছিল। কিন্তু শ্রীনি এখানে কি করতে এসেছিল? ইয়েস, খুন হওয়ার আগে মেয়েটা ডক্টর দেবাশিসের সঙ্গে দেখা করতে আসে, বাড়িটার ছবি দেখায়, তারপর ওই বাড়িটায় যায় আর খুন হয়। তার মানে ডক্টর দেবাশিস জানতেন যে শ্রীনি ওই বাড়িটাতে যাচ্ছে। হয়তোবা ডক্টর দেবাশিসই শ্রীনিতে ওই বাড়িটাকে পাঠিয়েছিলেন। কিন্তু কেন? কি আছে ওই হানা বাড়িতে? একটা জিনিস কিছুতেই ভেবে পাচ্ছি না, শ্রীনি ডক্টর দেবাশিসের কাছে ওই বাড়ির ফটোগ্রাফসগুলো দেখাতে নিয়ে গিয়েছিল কেন? স্যার, ফুটেজ দেখে আমার যেটা মনে হয়েছে, ডক্টর দেবাশিস আর শ্রীনির সাথে ওই বাড়িটার কোনো না কোনো সম্পর্ক ছিল, কিন্তু কিভাবে ছিল সেটা এখনো বুঝতে পারিনি। সমস্ত রহস্যের সমাধান ওই বাড়ির ভেতরেই লুকিয়ে রয়েছে, আছে আমাদের চোখের সামনেই, অথচ আমরা দেখতে পাচ্ছি না। স্যার, যত দিন যাচ্ছে কেসটা ততই জট পাকিয়ে যাচ্ছে, সেই জটে আমরা জড়িয়ে যাচ্ছি স্যার। রাইট যাজ্ঞ, একটা কাজ করা যাক, অঙ্কটাকে আমরা নতুনভাবে মেলানোর চেষ্টা করি। রাইট অনুজা? শ্রীনি ডক্টর দেবাশিসের চেম্বারে গেছিল ওই হানাবাড়ির ছবিগুলো দেখানোর জন্য। তাতে ডক্টর দেবাশিস সুস্থভাবে শ্রীনিকে বলে ওই বাড়িতে যেতে। শ্রীনি ওই বাড়িতে যায় এবং
গিয়ে খুন হয়। তাহলে শ্রীনি আর ডক্টর দেবাশিসের সাথে ওই হানাবাড়ির একটা যোগাযোগ নিশ্চয়ই আছে। কিন্তু স্যার যোগাযোগটা কি সেটাই তো বোঝা যাচ্ছে না। কেন বোঝা কেন যাচ্ছে না? অঙ্ক এখনো শেষ হয়নি শতকী। ডক্টর দেবাশিস এমন একটা ওষুধ তৈরি করেছিল যেটা দিয়ে সহজেই মানুষের হার্ট ফেলিওর করা যায়, আর সেই ওষুধটা তৈরি করতে তাকে সাহায্য করেছিল তার স্টুডেন্ট অনুরাগ। এবার অঙ্কের শেষ ধাপ। এই অনুরাগী হচ্ছে ডক্টর দেবাশিসের মেয়ে সোনার খুনি। ডক্টর দেবাশিস যে চিৎকার করে বলছিলেন ওকে আমি ছাড়বো না, সেই ওকে সম্ভবত অনুরাগী, যে ওনার মেয়েকে খুন করেছিল। রণজয়, এখন এই অনুরাগী আমাদের ডক্টর দেবাশিসের সাথে ওই হানাবাড়ির যোগসূত্রটা বলে দিতে পারবে। রাইট স্যার, যাকো কম্পিউটারে অনুরাগের সমস্ত ডিটেলস চেক করো, এখন কোথা থাকে, কি বৃত্তান্ত, সব কিছু। যাও। রাইট স্যার। একটা প্রশ্ন এখনো থেকে যাচ্ছে রণজয়, হঠাৎ এমন কি হলো যে অনুরাগ ডক্টর দেবাশিসের মেয়ে মানে সোনাকে খুন করতে গেল? স্যার, এটাও তো হতে পারে যে সোনা মৃত্যুর সাথে ওই বাড়ির কোনো না কোনো যোগাযোগ আছে, আর সেই কারণেই দেবাশিস শ্রেণীকে ওখানে পাঠিয়েছিল। হতে পারে, হতে তো অনেক কিছুই পারে রণজয়, কিন্তু প্রমাণটা কোথায়? এখন ওই অনুরাগ যদি আমাদের কোনো প্রমাণ বা কোনো ক্লু দিতে পারে তবেই। স্যার, অনুরাগের ঠিকানা পাওয়া গেছে স্যার। কোথায় এখন? সেন্ট্রাল জেলে। সোনার খুনের দায় জেল খাচ্ছে এখন। সেন্ট্রাল জেল, চমৎকার। তাহলে রণজয় স্যার, আর সময় নষ্ট না করে সাক্ষাৎটা জেলেই সেরে আসি। রাইট স্যার। অনুরাগ, কি করছো অনুরাগ? এখানে মাঝবুদ্ধি ভাবে ওর পড়াশোনার চর্চা চালিয়ে গিয়ে কেমিস্ট্রি আসলে ফর্মুলাগুলো সব লিখে রাখি, মাঝে মাঝে বসে বসে ভাবি পাশে যদি ভুলে যাই কখনো, সেই জন্য সব লিখে রাখি। বাহ, ভেরি গুড, এতে মন ভালো থাকে। আপনারা হঠাৎ এখানে? কয়েকটা প্রশ্ন ছিল, উত্তর চাই। ডক্টর দেবাশিস নামটা নিশ্চয়ই তোমার খুব পরিচিত। তুমি তাকে একটা প্রজেক্টে অ্যাসিস্ট করেছিলে, রাইট? সেই হার্ট ফেলিওর করা ওষুধটা সম্পর্কে জানতে চাই। সবই তো আপনারা জানেন দেখছি, নতুন করে প্রশ্ন করছেন কেন? সম্প্রতি ওই ওষুধটা ব্যবহার করে একটি মেয়েকে খুন করা হয়েছে। এ হতে পারে না, তার কারণ ওই রিসার্চটা আমরা মাঝপথে বন্ধ করে দিয়েছিলাম। ওটা একটা ইনকমপ্লিট রিসার্চ। আমরা বলতে তোমরা কে কে ছিল ওই রিসার্চে? আমি, ডক্টর ঋষভ, ডক্টর দেবাশিস আর 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 কে? আর কেউ না। তুমি শিওর আর কেউ ছিল না? বলছি তো, আর কেউ নয়। দেখো, তোমরা ছাড়া যদি আর কেউ এই ওষুধটা সম্পর্কে না জানতো তাহলে একই রকম ওষুধ কে তৈরি করলো? এটা হতে পারে না, এটা হতে পারে না। তার কারণ হলো এই ইনকমপ্লিট রিসার্চ ওয়ার্কের সমস্ত পেপারস আমরা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। আর একটু ভেবে দেখো, অনেক দিন আগের ব্যাপার তো, তোমার তো ভুলও হতে পারে। আচ্ছা, একটা কথা আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? আপনারা কি করে শিওর হলেন যে এই মেয়েটির মৃত্যু ওই ওষুধটাতেই হয়েছে? আমাদের ফরেন্সিক ডক্টর মেয়েটির বডি চেক করেছিল। ওর মৃত্যুর কারণ হচ্ছে আর্টারি ব্লকেজ, আর রক্তে কোনো ওষুধের ট্রেসও পাওয়া যায়নি। এবার বলো অনুরাগ, একটা সুস্থ মেয়ে হঠাৎ করে আর্টারি ব্লক হয়ে মারা গেল, এমনি
যদি না কোনো ওষুধ ওকে পুশ করা হয়? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। অনুরাগ, একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। আমরা ওই হানাবাড়ি থেকে মেয়েটা লাশ পেয়েছি। কিলার আমাদের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। তুমি যা জানো বলো। স্পিক আউট অনুরাগ, স্পিক আউট। ভুল, আমার ভুল, আমার ভুলে আমার নিজেকে শাস্তি পেতে হচ্ছে। এখন আর কান্নাকাটি করে লাভ নেই অনুরাগ। তুমি যদি কিছু জেনে থাকো সেটা ওনাদের বলো। ভুল? কি ভুল করেছো তুমি? বলো অনুরাগ, কি ভুল করেছো তুমি? আমাকে ছেড়ে দিন আপনারা, আমাকে ছেড়ে দিন। আমি জানি না কেন আমার কথা আপনারা বিশ্বাস করছেন না। তুমি অনেক কিছু জানো অনুরাগ, কিন্তু আমাদের বলছো না কেন? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে কেন আপনারা বিরক্ত করছেন? আমি এর বেশি আর একটা কথা বলতে পারবো না। আপনারা যান, যান, এখান থেকে চলে যান। এরপরেও যদি না যান, আমি কিন্তু লয়ার ডাকতে বাধ্য হব। যান, যান, চলে যান এখান থেকে। আমার মনে হয় এরপরে আর ওকে কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে। আসুন আপনি, আসুন। এই অনুরাগ ছেলেটি ভারী রহস্যময়, বুঝলেন? ওকে আজ 5 বছর ধরে দেখছি, অথচ এখনো বুঝে উঠতে পারলো না। কিন্তু আমাদের তো ওকে বুঝতেই হবে। আমার মনে হয় ও কিছু না কিছু লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে? আমাদের অনুরাগের ডিটেলড ইনফরমেশনটা দিন তো। ইনফরমেশন আর তেমন কি, ও একজন ভালো স্টুডেন্ট ছিল, তারপর একটি মেয়েকে খুন করে আজ 5 বছর হলো জেল খাটছে। একা একাই থাকে, কথা বলে না, কারোর সাথে খুব একটা মেলামেশা করতে দেখিনি কখন। আর ওর ফ্যামিলি? আজ অব্দি কারোর টিকিটও দেখতে পেলাম না। সে কি এই 5 বছরের মধ্যে অনুরাগের ফ্যামিলির কেউ ওর সাথে দেখা করতে আসেনি? সেটাই তো আরো রহস্য ভরা। ওর বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলির কেউ ওর সাথে যোগাযোগ করে, আর এ নিয়ে ওকে কখনো দুঃখ প্রকাশও করতে দেখি। ও কোনো চিঠিপত্র লেখে না? না, চিঠি লেখেও না, ওর কাছে কোনো চিঠি আসেও না। তাহলে বলছেন অনুরাগের সাথে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগই নেই? না, কোনো যোগাযোগ। হ্যাঁ, একটা কথা, 2-3 মাস ছাড়া ছাড়া অনুরাগ একজনকে ফোন করে। ফোন করে? কাকে ফোন করে? বলো রণজয়, কি জানতে পারলে? স্যার, অনুরাগ কিছু বলে, একটাই ইনফরমেশন দেবে, সেটা আমাদের ভেরিফাই করতে হবে। ইনফরমেশন? অনুরাগ জেলে বসে কারোর সাথে যোগাযোগ রাখেনি, শুধু একজন ভদ্রমহিলার সাথে যোগাযোগ রেখেছিল, তাও আবার ফোনে। মহিলা? কিসের মহিলা? স্যার, এর নাম নাকি মিতালি। অনুরাগ এখানে ওকে আন্টি হিসেবে ওর পরিচয় দিয়েছে। মিতালি আন্টি? কে এই মিতালি আন্টি? আর এই মিতালি আন্টির সঙ্গে অনুরাগের সম্পর্ক কি? সেটাই এখন আমাদের জানতে হবে স্যার। আমার মনে হয় এই মিতালি দেবী অনুরাগের খুব ঘনিষ্ঠ, আর এর কাছ থেকেই আমরা জানতে পারবো হানাবাড়ি, ভূত, ওষুধ, খুন আর রিসার্চ সম্পর্কে। ওকে, তাহলে চলো সে মিতালি দেবীর কাছেই যাওয়া যাক, দেখি অনুরাগের এই আন্টি কি কি জানেন। আচ্ছা, স্যার 5 বছর হলো অনুরাগ জেল, অথচ ওর ফ্যামিলির কেউ ওর সাথে দেখা করতে আসে না। ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে না? অদ্ভুত তো লাগছে রণজয়, কিন্তু এর চেয়েও বেশি অদ্ভুত লাগছে অনুরাগ হঠাৎ মিতালি নামক ওই মহিলাকে ফোন করতে গেল কেন? হ্যাঁ স্যার, আমারও না ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। কি মিতালি দেবী, আর কেনই বা অনুরাগ জেলে বসে ওর সাথে ফোনে যোগাযোগ রাখে? স্যার, এই মিতালি দেবীকে আগে আমাদের ধরতে হবে, তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রাইট। হ্যাঁ যাজ্ঞ, বলো। What? কি বলছো কি তুমি? এটা কি করে পসিবল?
আরে এত সিকিউরিটি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো। হ্যাঁ, তুমি ওখানেই থাকো, আমি তোমাকে পরে ফোন করছি। ঠিক আছে স্যার, প্রবলেম? ডক্টর দেবাশিস নিজের সাইকিয়াট্রিক ওয়ার্ডের সেল ভেঙে পালিয়ে গেছে। বাট কিন্তু স্যার, ডক্টর দেবাশিস হঠাৎ পালিয়ে যাবে তো কোথাও? আমি জানি স্যার, ডক্টর দেবাশিস কোথায় যেতে পারে। ওই খুনির কাছে, মেয়ের খুনের প্রতিশোধ নিতে। খুনি? খুনি মানে তো অনুরাগ। কিন্তু স্যার, অনুরাগ তো এখন জেলে। স্যার, ডক্টর দেবাশিসের পক্ষে কিন্তু জেলে গিয়ে অনুরাগকে খুন করাটা সহজ হবে না। কোনো রিস্ক নেওয়া উচিত হবে না, কিন্তু জেলেকে জানানো উচিত। কিন্তু স্যার, বলছি কি, ডক্টর দেবাশিস অন্য কোথাও তো যেতে পারে। ধরুন স্যার, যদি ওই হানাবাড়িতে যায়। না, ডক্টর দেবাশিস ওই হানাবাড়িতে যাবে। ওখানে কি করতে? কিন্তু স্যার, শ্রীনিকে তো ডক্টর দেবাশিসই প্রথম ওই বাড়িতে পাঠিয়েছিল। আমরা তো ফুটেজে দেখেছি। কোনো চান্স নেওয়া উচিত হবে না। পরে দেখ, ওখানে একবার হানাবাড়িতে যাওয়া উচিত। স্যার, ডক্টর দেবাশিস যদি সেল ভেঙে ওই হানাবাড়িতে গিয়ে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে ওই হানাবাড়িতে এমন কিছু আছে যেটা ডক্টর দেবাশিস খুঁজে বেড়াচ্ছে, আর সেই কারণে সে প্রথমে শ্রীনিকে পাঠিয়েছে, তারপরে নিজে গেছে। কিন্তু স্যার, ওই লুকোনো জিনিসটা কি হতে পারে? লুকোনো জিনিসটা কি হতে পারে সেটা হানাবাড়িতে না গেলে বোঝা যাবে না। চলো, আর দেরি না করে বেরিয়ে পড়ি। চলো, কম অন মুভ। ভালো করে পুরো বাড়িটা সার্চ করো। মুভ মুভ। স্যার, কিছু দেখতে পাচ্ছি না। ওদিকটা যাও। মুভ। ও নো! স্যার, আবারও দেরি করে ফেললাম। আবার একটা খুন একই রকম ভাবে একই জায়গায়। ইয়েস স্যার। সে একই রকম ভাবে, সারা বডিতে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু ঘাড়ের কাছে ছুঁচ ফোটানোর দাগ। স্যার, আমি শিওর যে ওষুধে শ্রেণীকে খুন করা হয়েছে সেই একই ওষুধে ডক্টর দেবাশিসকে খুন করা হয়েছে। অদ্ভুত ব্যাপার, ডক্টর দেবাশিসই এই ওষুধটা তৈরি করেছে। স্যার, ডক্টর দেবাশিসকে খুন করার পেছনে কি কারণ থাকতে পারে সেটা তো বোঝা গেল না। তা তো কি, কারণটা জানতে গেলে খুনিকে আমাদের ধরতে হবে। স্যার, খুনি কে সেটাও তো আমরা জানি না। খুনি কে? খুনি যেই হোক, সে কিন্তু এই বাড়িটাকে খুব সুন্দরভাবে ইউজ করছে একটার পর একটা খুন করার জন্য। স্যার, আমরা তো সেদিন এই বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেছি, কাউকেই তো এখানে দেখতে পাইনি তো। এবার দেখব, এবার আমরা খুঁজে দেখব, কিন্তু একটু অন্যরকম ভাবে। অন্যরকম? কিরকম অন্যরকম স্যার? পুরো বাড়িটা সার্ভেলেন্স ক্যামেরায় মুড়ে দাও। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোনায় যেন ক্যামেরা লাগানো থাকে। দেখি কিলার কি করে এই ক্যামেরার হাত থেকে বাঁচে। ভূত নাকি ভূত বেশি মানুষ এই খুনগুলো করছে,
ও স্যার, দারুণ স্যার, দারুণ আইডিয়া। স্যার আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আর স্যার ওই মিতালির কি হবে? কে? মিতালি স্যার? মিতালি কিছু না, মিতালির বাড়িতে আমরা যাব, হতে হতে পারে মিতালি সেই ভূত। মেহু? এই যে এই বাড়িটাই 1 নম্বর বাড়ি। চলো। কাকে চাই? কোথা থেকে আসছেন আপনারা? আমরা সিআইডি, কলকাতা ব্যুরো। সিআইডি? কিন্তু এখানে কি ব্যাপার? মিতালি দেবী, ওনার সাথে একবার দেখা করতে চাই। মিতালি দেবী? এখানে মিতালি দেবী বলে কেউ থাকে না। থাকে না, কিন্তু এসিপি স্যার তো এই নাম আর এই ঠিকানাই দিলেন। মিতালি দেবীর বাড়ি ঠিকানা 1 নম্বর। এটা 1 নম্বর বাড়ি তো? হ্যাঁ, এটা 1 নম্বর বাড়ি, কিন্তু মিতালি দেবীর বাড়ি নয়। আচ্ছা, যে থাকে তার নাম কি? এখানে রিমা দেবী থাকেন। রিমা? আচ্ছা, রিমা দেবীকেই একবার ডাকুন, আমরা ওনার সাথে কথা বলবো। রিমা দেবী তো এখন বাড়িতে নেই, বাইরে গেছে। বাইরে গেছেন? কোথায় গেছেন? কবে ফিরবেন? আমি তো বলতে পারবো না উনি কোথায় গেছেন, আমাকে তো বলে যায়নি। কিন্তু গতকাল খুব তাড়াহুড়ো করে এক হাতে ব্যাগ নিয়ে কোথায় বেরিয়ে গেলেন। ব্যাগ? আচ্ছা, কিরকম ব্যাগ নিয়ে গেছেন? মানে বড় না ছোট? বড় সুটকেসের মতো, মনে হয় বেশ কদিনের জন্য বাইরে গেছেন। আচ্ছা, উনি কি নিজের গাড়িতে গেছেন নাকি ট্যাক্সি বা অন্য কিছু করে? না না, রিমা দেবীর কোনো গাড়ি নেই, উনি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলেন। তবে এটা বুঝতে পেরেছিলাম ওনার যাবার খুব তাড়া ছিল। তাহলে এখন কি করা যায়? রিমা আর মিতালির চক্করটা কি সেটাই বুঝতে পারছি না। সেটা না বুঝলে কিছু করা যাবে না। তাহলে তো এখন এই বাড়িটা চেক করা ছাড়া আর কোনো উপায় নেই। আমিও সেটাই ভাবছি। আচ্ছা শুনুন, আমরা এই বাড়িটা একবার চেক করব। আপনার কোনো ভয় নেই, আপনার কোনো প্রবলেম হবে না। ওকে ম্যাডাম, আসুন। ইনি কি রিমা দেবী? না ম্যাডাম, ইনি তো রিমা দেবীর মেয়ে। ও আচ্ছা, রিমা দেবীর কোনো ছবি নেই এখানে? ও মাই গড। গার্গী, একবার এদিকে এসো। কি যাবো? ডক্টর দেবাশিসের ছবি এখানে? আর এই মহিলার সাথে উনি কি করছেন? শুনুন, এই ভদ্রলোককে আপনি চেনেন? মানে এখানে আসতে দেখেছেন কোনোদিন? কি বলছেন ম্যাডাম, ইনি এই বাড়ির মালিক, ডক্টর দেবাশিস। এটা ডক্টর দেবাশিসের বাড়ি? আর এই মহিলাকে চেনেন আপনি? রিমা দেবী, ওনার স্ত্রী, আর সঙ্গে ওনাদের মেয়ে সোনা। আনবিলিভেবল, বিশ্বাস করা যাচ্ছে না। ইনি হচ্ছেন ডক্টর দেবাশিসের স্ত্রী রিমা, আর এটা হচ্ছে ওনাদের মেয়ে সোনা, যাকে ওনারা খুন করেছিল। কিন্তু যাজ্ঞ, একটা ব্যাপার কিছুতেই পরিষ্কার হচ্ছে না। অনুরাগ যার সাথে যোগাযোগ রাখত, সে তাহলে কে? আমার মনে হচ্ছে রিমা দেবী হচ্ছেন মিতালি, কিন্তু তাহলেও দুটো প্রশ্ন থেকেই যাচ্ছে। এক, রিমা দেবী নিজের নাম চেঞ্জ করবে কেন? আর দুই, নিজের মেয়েকে যে খুন করেছে তার সাথে যোগাযোগ রাখে কেন? যত সময় যাচ্ছে কেসটা ততই জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, এই বাড়িটা ভালো করে সার্চ করে দেখি, যদি কিছু পাওয়া যায়। রাইট।
নোটপ্যাড এখানে? জাগো, কি এটা? এটা আগের পৃষ্ঠায় কিছু লেখা হয়েছিল যেটা ছিঁড়ে নেওয়া হয়েছে, সেটার ছাপ এই পৃষ্ঠাটাতে রয়েছে। এখন এটি বোঝার চেষ্টা করছি যে কি কি লেখা ছিল ওর মধ্যে। দাঁড়াও, আরে এটা তো রিমা দেবীর ব্যাংকে লেখা একটা চিঠি, যেখানে উনি ব্যাংকের কাছে 1 কোটি টাকার জন্য অ্যাপ্লাই করেছেন। টাকাটা কবে চাই সে ব্যাপারে কিছু লেখা আছে? হ্যাঁ, 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি? 21শে জানুয়ারি মানে গতকাল। আচ্ছা, এবার বোঝা যাচ্ছে কেন উনি এত বড় ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন, যাতে সব টাকা একসাথে ক্যারি করতে পারে। কিন্তু যাকো, একটা ব্যাপার বুঝতে পারছি না যে এত টাকা নিয়ে উনি কি করবেন, আর যাবেনই বা কোথায়? কেন জানি না মনে হচ্ছে আমার এই টাকাটার সাথে হানাবাড়ির কোনো সম্বন্ধ নেই তো। হতে পারে, আমরা বরং এসিপি স্যারকে একটা ফোন করি। আর তাছাড়া আজ রাতেই তো এই হানাবাড়ির সব রহস্য ফাঁস হয়ে যাবে, তখন সব কিছু চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কে পরিষ্কার করবে? ক্যামেরা? ইয়েস, ক্যামেরা। হ্যালো হ্যালো, চেক চেক। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার আমি গার্গী বলছি, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার এখনো কিন্তু আপনাদের ক্যামেরা অন হয়নি। স্যার সুইচটা অন করুন, আমরা এখনো মনিটরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি, সবকিছু ক্লিয়ার। স্যার আমরা এখানে সবকিছু সেট করে নিয়েছি, এখন শুধু অপারেশন স্টার্ট হওয়ার অপেক্ষা। ওকে। হ্যালো, হ্যাঁ স্যার, শুধু সাউন্ড লেভেলটা একবার চেক করে নেবেন। ক্যামেরার কোনো প্রবলেম নেই, নাইট ভিশন ক্যামেরা আছে স্যার। নাইট ভিশন ক্যামেরা যাই হোক, ভূতকে ক্যামেরা দেখা যায় না, বুঝলে? আজকে রাতটা কোনো কোনো কাটলে বাঁচি। কি আবার ভূত? দেখো, আমরা এখানে ভূতকে ধরতে এসেছি, তাই তো? আজকের রাতটা কিন্তু খুব ভয়ঙ্কর। দেখো আমি বলে দিচ্ছি, প্লিজ আজকের দিনটা অন্তত তোমরা সব কিছু সিরিয়াসলি নাও। আচ্ছা গার্গী, এখানে তো আমি আর তুমি মনিটরিং করছি, তো সাত্তকের এখানে কি কাজ? হ্যাঁ, আমি তো ভাবিনি। সাত্তকী, তুমি এখানে কি করছো? তুমি না বড় একটা কাজ করো, তুমি ওখানে গিয়ে এসিপি স্যার আর রণজয় স্যারকে হেল্প করো, কেমন? না না না, আমি এখানেই ঠিক আছি। দেখো না, আমি খুব ভালো করে একদম মনিটরটা ওয়াচ করছি। ওকে, তাহলে তুমি মনিটরটা ভালো করে ওয়াচ করো আর স্পট করো তো এখানে কোথায় কোথায় ভূত আছে। স্যার, আওয়াজটা কিসের? সেটা জানতেই তো আমরা এখানে এসেছি তেজ। এমনিতেও রণজয় চাইছিল একবার ভূতের সাথে গিয়ে দেখা করে আসতে। দেখা যাক রণজয় দেখা পায় কিনা। চলো। ও স্যার, আপনি? স্যার
বাড়ির ডিজাইনটা খুব অদ্ভুত। আপনি যে ঘরে ঢুকুন না কেন, একবার না একবার এই হল ঘরে আপনাকে আসতেই হবে। চল। তোমার ভূতের সঙ্গে তোমার দেখা হলো রণজয়? হ্যাঁ স্যার, কিচ্ছু পেলাম না, তবে ভূত হোক আর মানুষই, চারদিকে ক্যামেরা লাগানো আছে, একবার না একবার সামনে আসতেই হবে। গুড গুড গুড। রণজয়, যেভাবেই হোক আজ রাতের মধ্যে সে মানুষ বা ভূত আমরা জানি না, আমাদের হাতে ধরা পড়া চাই, রাইট? আওয়াজটা শুনলি না? বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। এক্স্যাক্টলি, শব্দটা কোথা থেকে আসছে সেটা আগে খুঁজে বার করতে হবে। আওয়াজটা কিসের এদিক থেকে মনে হচ্ছে? ডোন্ট ওয়ারি স্যার, আমি দেখছি। দেখো অন্ধকারে ভেতরে যাচ্ছে। গড, স্যার যেন প্রবলেম না হয়। স্যার কিছু না স্যার। ওকে, ঠিক আছে। রণজয়, আমরা আলাদা আলাদাভাবে এই গোটা বাড়িটা সার্চ করব, কেমন? রাইট স্যার। তুমি ওদিকটা দেখো, তেজ ওদিকটা যাও। রাইট স্যার। দেখো দেখো। কি কি দেখবো সাত্তকে? আমি স্পষ্ট দেখলাম দরজাটা নড়ল। আমি বলছি এখানে ভূত আছে। স্যার, রণজয় স্যার, ওদিকে যাবেন না। চুপ করো সাত্তকে, কোনো দরজা নড়ছে না, ভূত টুত কিচ্ছু নেই। এখানে যদি কেউ এসে থাকে সে কোনো মানুষই হবে। আমি তো স্পষ্ট দেখলাম দরজাটা নড়ছে। অন্ধকারে ভুল দেখছো সাত্তকে, ভয় পেও না। হ্যাঁ, ভুলই তো দেখবো। আজ আর কত কি দেখতে হবে কে জানে বাবা। ওটা কিসের শব্দ হলো? স্যার, স্যার একটা বিকট শব্দ শুনতে পেলাম। হ্যাঁ স্যার, বাড়ির ভেতর থেকে আসছে। এ দেখো, রণজয় স্যার। ফেলে গেছো? নো স্যার। ভেতরে কি যে হচ্ছে কি জানে। কিচ্ছু হবে না সাত্তকি। আর কিছুক্ষণের মধ্যে কালপিট আমাদের হাতের মধ্যে থাকবে। দেখতে পাচ্ছি না। রণজয়ের গলা লাগবে। যা, কিছু দেখা যাচ্ছে না কেন? আমি বলেছিলাম, আমি আগেই বলেছিলাম ক্যামেরায় ওদের দেখা যাবে না। সাত্তকি প্লিজ, প্লিজ চুপ করো। পাওয়ার ফেলিওর হয়েছে। স্যার, হ্যালো, চেক চেক স্যার, গার্গী বলছি। স্যার শুনতে পাচ্ছেন? স্যার গার্গী, রণজয় স্যার। স্যার আপনি ঠিক আছেন তো? আপনি কি কোনো বিপদে? আমাদের বেরোতে হবে।
চলো লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং হতে পারে, আবার কেউ ইচ্ছে করেও লাইট অফ করতে পারে। চলো দেখি রণজয় কোথায়। ফ্রেন্ড, এখান দিয়ে তো একজনকে যেতে দেখলাম, এখন নেই, গেল কোথায়? স্যার আমি কিন্তু এদিক ওদিক কাউকে দেখতে পাইনি। এই বাড়িতে একটা ভয়ানক খেলা চলছে, আর যে খেলছে সে যে প্রচন্ড বুদ্ধি রাখে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি কি কাউকে দেখতে পেলেন? হ্যাঁ দেখলাম, এক্ষুনি একটা ছায়াকে দিক দিয়ে যেতে দেখলাম। আমার মনে হচ্ছে ওটা কোনো মানুষের ছায়া। এই তো গার্গী, রণজয়কে পেলে? না স্যার, ওনাকে কোথাও খুঁজে পেলাম না। আরে পেলাম না বললে চলবে না, ও এই বাড়ির ভিতরেই কোথাও আছে। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। স্যার আমরা ভালো করে খুঁজে দেখেছি, রণজয় স্যারকে কোথাও পাওয়া যাচ্ছে না স্যার, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আরে হাওয়ায় কেউ মিলিয়ে যেতে পারে না যাজ্ঞ। দেখো, যে অ্যাটাক করেছে রণজয়কে সে এই বাড়ির ভিতরেই ওকে কোথাও আটকে রেখেছে। স্যার আমরা রণজয় স্যারকে ফোনে অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি। আরে তাহলে অন্যভাবে খুঁজতে হবে, অন্যভাবে। স্যার অন্যভাবে রণজয় স্যারকে কীভাবে খুঁজবো আমরা? একটা কাজ করি চলো, বাড়ির প্যাসেজ মানে যেখানে রণজয়ের গলার আওয়াজ পাওয়া গিয়েছিল সেখানে একটা ক্যামেরা ফিট করা আছে না? হ্যাঁ স্যার, একটা করেছিলাম। ভেরি গুড, ভেরি গুড গার্গী। তাহলে ওই ক্যামেরা সিসিটিভি ফুটেজ দেখলে আমরা সবটাই জানতে পারবো ওখানে ঠিক কি কি ঘটেছিল। রাইট, চলো চলো ভ্যানে চলো। পজ 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 পজ। তার মানে এই হলো কিলার। স্যার এ কিলার, এগুলো স্যার মানুষ বলে মনে হচ্ছে না, কেমন একটা জন্তু টাইপের দেখতে। এই জন্তুটা স্যার, এই জন্তুটাকে আমি তখন দেখেছিলাম, তোমরা তখন কেউ আমার কথা বিশ্বাস করনি। গাড়ি জুম করো, যতটা পারো জুম করবে। সবার আগে এটাই দেখতে হবে এ সত্যি জন্তু না কোনো মানুষ। স্যার স্যার জন্তু নয়, মানুষই। আর স্যার মুখ নয়, মুখোশ। মুখোশ পরে সবাইকে ভয় দেখাচ্ছে। গার্গী রিজিউম করো। পজ 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 পজ। মুখটাকে ম্যাগনিফাই করো, আমি দেখতে চাই লোকটা কে। ও মাই গড স্যার, এটা তো অনুরাগ। অনুরাগ এখানে কি করছে? হ্যাঁ স্যার, অনুরাগ তো এখন জেলে, আমরা তো নিজের চোখে দেখে এলাম। আমিও তো সেটাই ভাবছি সার্থকী, একটা মানুষ একই সঙ্গে দু জায়গায় কি করে থাকতে পারে? স্যার কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, আমাদের এক্ষুনি একবার জেলে খোঁজ নেওয়া দরকার। ও নিশ্চয়ই ওখানে নেই। রাইট পেয়েছি। যাকো, জেলারকে ফোন করো আর জানতে চাও অনুরাগ কোথায় কি করছে। কুইক কুইক। রাইট স্যার। হ্যালো, হ্যাঁ আমি সিআইডি কলকাতা ব্যুরো থেকে বলছি। আচ্ছা অনুরাগ এখন কোথায়? কি আপনি নিজের চোখে দেখেছেন? হোয়াট? 1 মিনিট আগে? বাইরে গার্ড আছে? ওকে, আমি আপনাকে পরে কল করছি। স্যার অনুরাগ এখন সেলের মধ্যেই রয়েছে, কড়া সিকিউরিটির মধ্যে। কিন্তু এটা কি করে সম্ভব? একই মানুষ দুটো আলাদা জায়গায় থাকে কিভাবে? স্যার কেসটা এমন হতে পারে কি, দুটো মানুষ আলাদা কিন্তু তাদের চেহারা অবিকল একই রকম। মানে অনুরাগ যখন জেলে বসে আছে তখন আর কেউ ওর মতন দেখতে অন্য কেউ ওই হানা বাড়িতে গিয়ে পরপর মার্ডার করে যাচ্ছে, তাও ভূত সেজে, আর কেউ সেটা বুঝতে পারছে না। রাইট কাকি, অ্যাবসলিউটলি রাইট। হতেই পারে যে এই দুটো লোককে দেখতে একই রকম। স্যার ওই লোকটাকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই, আমাকে অযথা ভয় দেখানোর জন্য। স্যার অনেক অপরাধের শাস্তি ওকে পেতে হবে সার্থকী, কিন্তু তার আগে আমাদের রণজয়কে খুঁজে বার করতে হবে। ওই জায়গাটায় চলো যেখানে রণজয়কেও মেরেছে। আর সার্থকী, গার্গী, তোমরা বাড়ির মুখটা দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই যেন কিলার বেরিয়ে না যেতে পারে। যাকো, তেজ আমার সঙ্গে চলো। মুভ 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 মুভ। গার্গী, সার্থকী, তোমরা ঠিক এইখানটাই ওয়েট করবে আর কাউকে বেরোতে দেবে না, কেমন?
বাকি তোমরা চলো, লেটস মুভ। স্যার এই জায়গাটায় যেখানে রণজয় স্যারকে হিট করা হয়েছিল, এখান থেকে আমি গান, ব্লুটুথ আর টর্চটা পেলাম স্যার। এইখানে রণজয়কে যদি মারা হয়ে থাকে তার মানে যে রণজয়কে মেরেছে সে এসেছিল এই দিক থেকে। ইনফ্যাক্ট আমরা সেটা সিসিটিভি ফুটেজও দেখেছি। কিন্তু স্যার এদিকটা তো পুরোটাই দেওয়াল, এদিক থেকে কেউ কি করে আসবে? আমারও তো সেটাই আশ্চর্য লাগছে পেয়েছে। আর একটা ব্যাপার স্যার, আমরা যখন রণজয় স্যারকে খুঁজতে এসেছিলাম তখন আমরা ভয়ের আওয়াজটা পেয়েছিলাম। মনে হয় এখানেই কাছাকাছি কোথা থেকে আসছে। এই জায়গাটাই যাজ্ঞ, এই জায়গাটাতেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে, ঠিক এই জায়গাটায়। তার মানে স্যার আপনি বলতে চাইছেন এখানে এমন কিছু একটা আছে যেটা দিয়ে কিলার আমাদের বোকা বানাচ্ছে, কিন্তু সেটা কি? কোনো দরজা বা সুড়ঙ্গ হতে পারে, কারণ কিলার এমনভাবে আসছে কেউ দেখতে পাচ্ছে না, মেরে আবার এমনভাবে চলে যাচ্ছে জাস্ট ধরা পড়ছে না। রাইট স্যার, আমাদের এক্ষুনি খুঁজে দেখা দরকার। তাই দেখো, কুইক কুইক দেখো। স্যার এদিকে আসুন একবার। এটা তো সাজানো ঘর। স্যার এটা তো সিসিটিভি ক্যামেরার সেট আপ, এখান থেকে প্রতিটা ঘরের ছবি দেখা যাচ্ছে। রাইট যাজ্ঞ, তার মানে প্রত্যেকটা ঘরে লুকোনো ক্যামেরা রয়েছে, যা দিয়ে এখানে যারা যারা আসছে, যারা যারা বেরোচ্ছে তাদের প্রত্যেকের মুভমেন্ট লক্ষ্য করা হচ্ছে ঠিক এইখানে বসে। আর এই হচ্ছে সেই স্পিকার যেটা দিয়ে সবাইকে ভয় পাওয়ানোর আওয়াজটা শোনানো হচ্ছে। কারেক্ট পেয়েছি। এতটা রহস্য যখন ফাঁস করতে পেরেছি তখন বাকিটাই বা বাদ থাকে কেন? ঘরটা ভালো করে সার্চ করো, প্রত্যেকটা কোণা সার্চ করবে, আর রণজয়কে আমাদের খুঁজে বার করতেই হবে। রাইট রাইট স্যার। স্যার এদিকে আসুন, এই দেখুন সিরিঞ্জ। তার মানে এই সেই ড্রাগ যা দিয়ে মানুষ অনায়াসে মারা যায় কোনো ট্রেস ছাড়া, মানে আনট্রেসেবল ড্রাগ। তার মানে এই ওষুধগুলো দিয়ে শ্রীনি আর ডক্টর দেবাশিসকে খুন করেছিল অনুরাগের মতো দেখতে লোকটা, আর তারপর বডিটা এমনভাবে ফেলে রেখে দিয়ে গেছিল যেন মনে হয় ভূতে করেছে। এখানেই একটা খটকা রয়ে যাচ্ছে। অনুরাগের মতো দেখতে মানুষটা এতটা কষ্ট করবে কেন? প্রথমে ইঞ্জেকশন পুশ করে তাকে মেরে তারপর ওভাবে ঝুলিয়ে, এমনকি ওই মুখোশ পরে, ওই জানোয়ার মতন একটা মুখোশ পরে লোককে ভয় দেখানো কেন? স্যার স্যার একটা গোঙানির শব্দ পাওয়া যাচ্ছে, আশপাশ থেকে কিন্তু আসছে। দেখো তেজ, খোলো খোলো খোলো, দেখো
বস্তাটা খোলো সাবধানে। রিমা দেবী, যাকো জল নিয়ে এসো, চোখে মুখে চেটাও। আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। আমি আপনাকে চিনি, আপনি শান্ত হন। তেজ, অ্যাম্বুলেন্সে খবর দাও, কুইক কুইক। স্যার, অ্যাম্বুলেন্স আসছে। রণজয়, তেজ, 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 চোখে মুখ জল দাও। রণজয়, সরি স্যার, হঠাৎ করে মাথার পেছনে কেউ আঘাত পাকল, আমি কিলারকে ধরতে পারলাম না স্যার। রিল্যাক্স রণজয়, একদম দুঃখ করো না, আমরা আছি তো। আমরা জানতে পেরে গেছি কিলার কে, আর এই কিলার বেশিক্ষণ আমাদের হাতের বাইরে থাকবে না। স্যার মনে হচ্ছে কেউ এদিকে আসছিল। স্যার, মনে হলো আমাদের আওয়াজ শুনে পালিয়ে গেল। যাবো, তুমি রণজয় রিমাকে কোথায়? হ্যাঁ তুমি এটা সাথে থাকো। হ্যাঁ চলো। ইয়েস স্যার, কুইক। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? বাঁচাও! বাঁচাও, কে বাঁচাও! ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও! কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে ছেড়ে বাঁচাও! কে আছো? আমি যাবো না, আমাকে ছেড়ে দাও! তুমি ফাঁদে পড়ে গেছো, তোমার পালাবার আর কোনো পথ নেই। মেয়েটাকে ছাড়ো, নাহলে গুলি চালিয়ে দেবো। মুখোশটা এবার তুমি খুলবে নিজের হাতে, না আমাদের খুলতে হবে? সাবধান, কেউ এগোবে না কিন্তু, আমি মেরে দেবো। কে? সোনা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, এখনো বেঁচে আছে। তোমরা যদি আর একটাও চালাকি করার চেষ্টা করো, তাহলে আর ও বাঁচবে না। 3 বন্ধু, 3, এর মধ্যে সোনাকে আমাদের হাতে তুলে দেবে। আর যদি না পারো, জীবনের বাকি অঙ্কগুলো শুধু ওই 3 দিয়ে শুরু করবে আর 3 দিয়ে শেষ করবে। 1, 2, 3। সরি স্যার, আমি গুলিটা না চালালে ওর সোনার গায়ে গুলি চালিয়ে দিতাম। ইটস ওকে রণজয়। এই লোকটা আমাকে 5 বছর ধরে আটকে রেখে দিয়েছে। আর তোকে 5 বছর ধরে এখানে আটকে রেখেছে এই ভাঙা বাড়িটাতে? কি মানুষ! গার্গী মানুষ হলে জানোয়ারের মতন সেজে লোককে ভয় দেখাতো না। তুমি এবার তোমার কথা বলো, কি নাম তোমার, আর কেন অনুরাগকে তুমি ফাঁসাচ্ছিলে? আমি অনুরাগের যমজ ভাই বিনয়। আমি সোনাকে ভালোবাসতাম, সোনা আমাকে ভালোবাসতো না।
ও ভালোবাসতো অনুরাগকে, সেই জন্যে আমি অনুরাগকে জেলে পাঠালাম আর সোনাকে আমার সাথে রেখে দিলাম সারা জীবনের জন্য আমার নিজের করে নেওয়ার ইচ্ছায়। আর ডক্টর দেবাশিসকে মারলে কেন? ডক্টর দেবাশিস, অনুরাগ আর আমি তিনজনে ওই ওষুধের রিসার্চটায় ইনভলভ ছিলাম। একদিন সোনা এলো ডক্টর দেবাশিসের ল্যাবে। সোনাকে প্রথমবার দেখেই আমার খুব ভালো লেগে গেছিল, আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সোনা আমাকে পাত্তা দিল না। সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ আমি নেব, তাই আমি চমৎকার। তাই একে একে সবাইকে ফাঁসালে তুমি, সবাইকে। সোনা, মা, মা আমার এই সেই লোক যে আমার স্বামী আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাকেও নিঃস্ব করে দিতে চেয়েছিল, কিন্তু আপনারা ঠিক সময় মতন এসে পড়েছিলেন বলে আজ আমি আবার এতদিন পরে আমার মেয়েকে কাছে ফিরে পেলাম। শ্রীনিকে ডক্টর দেবাশিসের কাছে আপনি পাঠিয়েছিলেন, তাই না রিমা দেবী? হ্যাঁ, কারণ শ্রীনি জানতো যে বিনয় সোনাকে কিডন্যাপ করেছে, কিন্তু শ্রীনি বেচারি ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারেনি। ও সেদিন ওখানে গিয়েছিল সোনাকে উদ্ধার করতে, কিন্তু শেষ পর্যন্ত বিনয়ের হাতে শ্রীনি খুন হয়ে যায়। আর অনুরাগ জানে যে বিনয় সোনাকে আটকে রেখেছে? জানি, অনুরাগ জানতো যে ওর ভাই বিনয় সোনাকে আটকে রেখেছে, কিন্তু ওর সোনার মুখের দিকে তাকিয়ে কাউকে কিচ্ছু বলতে পারেনি, শুধু আমার সাথে যোগাযোগ রেখে চলতো। আর তাই শেষবার হয়তো বিনয় আপনার কাছ থেকে 1 কোটি টাকা চায় আপনার মেয়েকে ফেরত দেবে বলে, তাই না? হ্যাঁ, আমাকে নিঃস্ব করে দেবার বিনিময়ে আমাকে বলেছিল আমার মেয়েকে আমার কাছে ফেরত দিয়ে দেবে, আর সেই জন্যে আমি আজকে এখানে টাকা নিয়ে এসেছিলাম। আর সেই সময় এসে পড়লাম আমরা, ভাগ্যিস এলাম, নাহলে এমন চমৎকার ভূত দেখার সুযোগ হাতছাড়া হতো। অপরাধী নিজেকে যতই চালাক ভাবুক না কেন, সে ভুলে যায় যে তার চালাকির রাস্তা যেখানে শেষ হয়, সিআইডির রাস্তা সেখান থেকে শুরু। স্যার, আমাদের মেয়ে কস্তুরী একমাত্র মেয়ে, দুদিন হলো কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। ওরা কস্তুরীকে খুব মেন্টালি টর্চার করতো আর গায়ে হাতও তুলতো। কস্তুরী তো আমাদের কোনোদিন এসব কথা বলেনি কারণ আপনারা কষ্ট পাবেন বলে। ও আমাকেও কিছু বলতে না করেছিল। সন্দীপে টাকা পয়সার খুব দরকার ছিল, তাই ওরা দিনের পর দিন কস্তুরীকে টর্চার করে গেছে। এই মুখটা তো দেখতে পাচ্ছ, ওর গায়ের মধ্যে যদি দাউ দাউ করে আগুন জ্বলতো তাহলে ও নিজেকে বাঁচাবার অন্তত একবার চেষ্টা করতো, মানে সেখান থেকে দৌড়ে কোথাও পালিয়ে যেত, সেটা তো হয়নি। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে কস্তুরীর মৃত্যু বিস্ফোরণের ফলে অন স্পট হয়েছে, সে নিজেকে বাঁচানোর সময় পায়নি। এটাকে খুন করে দিল স্যার। আপনি ভুল করছেন তাপসবাবু, আপনার মেয়েকে কেউ খুন করেনি, আপনার মেয়ের মৃত্যু ঘটেছে অ্যাক্সিডেন্টে। মিথ্যে, খুন করেছে স্যার, খুন করবার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.